এর কবরের পাশে এসে বসে কোরআনের তেলাওয়াত করা জায়েজ না না জায়েজ? জায়েজ। কোথায় দলিল আছে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যেতেন। কোথায় যেতেন? মাজার শরীফে যেতেন। আর মাজার শরীফে যাওয়ার পরে বলতেন যে যখন আমি কোনো মাসলার বিষয়ে বেপাকে পড়ে যেতাম, আমি যখন কোনো মাসলার ব্যাপারে উলঝানে পড়ে যেতাম, আমি যখন কোনো মাসলার ব্যাপারে বেশি চিন্তা ভাবনায় পড়ে যেতাম, তখন আমি ইমাম আযমের মাজারে যেতাম। কোন কিতাবে লেখা আছে নামাজ পড়তাম 2 রাকাত, কোন কিতাবে লেখা আছে কোরআনের তেলাওয়াত করতাম। বলে নামাজ পড়ার পরে কোরআনের যখন তেলাওয়াত করতে শুরু করতাম, যেই মাসলার ব্যাপারে আমি চিন্তা ভাবনায় ছিলাম, যেই মাসলার ব্যাপারে আমি ভাবছিলাম যে মাসলাটা কি হবে, সেই মাসলাটা আমার আপনা আপনি হাল হয়ে যেত। সেই মাসলাটা আমার ব্রেনের মধ্যে চলে আসতো, সেই মাসলাটাকে আমি সলভ করে নিতাম। তো সেই মাজারে যাওয়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির সুন্নাত রয়েছে, বুজুর্গানে দ্বীনের সুন্নাত রয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জঙ্গে উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিলেন তাদের কবর শরীফে, তাদের মাজার শরীফে আমার রাসূল পাক প্রত্যেক বছরের শুরুতে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস থেকে প্রমাণ, মাজারে যাওয়া, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া, এটি একটি ভালো কাজ। সেখানে গিয়ে জিয়ারত করাটা ভালো কাজ। কিন্তু আবার সেখানে যদি কেউ ঢোল তাবলা বাজায়, জায়েজ হবে বাবা? জায়েজ হবে? ঢোল তাবলা শরীয়তে জায়েজ আছে না না জায়েজ আছে? আপনাদের দিকে না জায়েজ জায়েজ কিছু বুঝেছি বাবা? বুঝে তো? অবশ্যই বুঝে। যদি কেউ ঢোল তাবলা বাজায়, সেই জিনিসটি বাবা কখনো জায়েজ হবে না, কখনো কিন্তু সেই জিনিসটি বৈধ হবে না, সেই জিনিসটি নাজায়েজ ও হারাম হবে। আর যখনই ঢোল তাবলা বাজবে, তখন কিন্তু যে আল্লাহর ওলি আছেন তিনি কিন্তু সেখানে খুশি হবেন না, সেখানে কষ্ট পাবেন, সেখানে দুঃখ পাবেন। এই 5 পীরকে যদি আমরা ভালোবেসে থাকি, এই 5 পীরের ওসিলায় দরকার পড়লে সেই জায়গাতে আপনি 10 জন আলিমকে ডেকে আপনি কোরআনের তেলাওয়াত করান, আপনি নাতে রাসূল পড়ান, আপনি বক্তব্য করান, কিন্তু কোন হালাতে কোন পরিস্থিতিতে ঢোল তাবলা চলবে না, নাজায়েজ ও হারাম। আপনিও গুনাহগার হবেন আর আপনার মহব্বতটা মিথ্যা প্রমাণ হবে। এর কারণ যে আপনি 5 পীরের মহব্বতে তখন করছেন না, নিজের শখ পূরণ করার জন্য করছেন, নিজের আশা পূরণ করার জন্য করছেন, নিজের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য করছেন। বিরাদার ইসলাম, তো নিজের আশা পূরণ করার জন্য যদি আপনি হারাম কাজ করেন, তো ওই 5 পীরের রহমত থেকেও বঞ্চিত থাকবেন, ওই 5 পীরের নিগাহে কারাম থেকেও বঞ্চিত থাকবেন। আর এই জায়গাতে আপনার কোনো নেকি হবে না, বরং গুনাহ করে আপনাকে সেইখান থেকে যেতে হবে। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আমি যে দুটো নেকির আশাতে কাজ করছি, আল্লাহু আকবার, সেই যদি নেকির জায়গাতে যদি গুনাহ হয়ে যায়, আমি নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়াটা নেকির কাজ, আমি কষ্ট করে ঠান্ডা রাত্রিতে উঠে গেলাম, আর ঠান্ডা রাত্রিতে উঠে যাওয়ার পরে আমি বিছানা ছেড়ে দিলাম, সকালে ফজরের টাইমে আমি ঘুম থেকে উঠেছি, আমার আরামের ঘুমটা নষ্ট করলাম, আর নামাজ পড়তে যাওয়ার সময় নামাজ পড়তে গিয়ে মসজিদে গিয়ে আবার ঠান্ডার ভয়ে ওযু না করি, যে বিনা ওযুতে নামাজ পড়ে নিলাম, নামাজটা যদি না হয় তো আপনার উঠাটা বেকার, আপনার যাওয়াটা বেকার, বরং আপনার যে কদমে কদমে নেকি হতো সেই নেকির জায়গাতে আপনার বরং গুনাহ হবে, ওই গুনাহটি আপনার প্লাস পয়েন্ট। বিরাদার ইসলাম, আপনার সবকিছু ব্যর্থ চলে যাবে, লাস্ট পর্যন্ত আপনাকে জাহান্নামের লোকলি হয়ে যেতে হবে। এই বিরাদার ইসলাম, তার জন্য যেটা জায়েজ কাজ সেটাকে আমরাকে মেনে নিতে হবে, যেটা জায়েজ পদ্ধতি সেটাকে আমরাকে আমল করতে হবে, আর যেটা জায়েজ নাই সেটাকে নাজায়েজ মনে করতে হবে। শুনে রাখুন, ইমাম বুখারী আলাইহির রাহমাতুর রিজওয়ান নিজের বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 5590। কত বললাম? হাদিস নম্বর হচ্ছে 5590, আর হাদিসের পৃষ্ঠা নম্বর হচ্ছে 1024 পৃষ্ঠা। কত বললাম? 1024 পৃষ্ঠা। সেই হাদিসের রাবী হচ্ছে আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া হযরতে মালিক বিন আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাদারের ইসলাম, এই দুজনের মধ্যে একজন রাবী মালিক আশআরী, আর না হলে হয়তো হযরতে আবু আমির riwayat করেছেন। এই হাদিসখানা আমার নবীজি বলতেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত হবে যারা নাজায়েজ কাজকে, হারাম কাজকে তারা হালাল মনে করবে, তারা নাজায়েজ ও হারাম কাজকে হালাল মনে করবে, তারা কি বলে যে ঢোল তাবলাকে হালাল মনে করবে। বিরাদার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন। আর মুফতি আহমদ ইয়ার খান সুবহানাল্লাহ, তো এর মধ্যে মিরাতুল মানাজিরের মধ্যে লিখেছেন, মিরাতুল মানাজির 7 খণ্ড, মিরাতুল মানাজিরের 123 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে মানুষ গুনহার কাজ করবে,
ঢোল তাবলা বাজাবে আর সেটাকে জায়েজ মনে করবে, আর সেটাও আবার বলবে যে আমরা তো আল্লাহ আল্লাহর রাসূলের ধ্যানে ঢোল বাজাচ্ছিলাম, তাবলা বাজাচ্ছিলাম, এটা একটা অজুহাত পেশ করবে, কখনো সেটা জায়েজ নয়, সেটা সরাসরি হারাম ও নাজায়েজ। এই ফতোয়াকে আলা হযরত আজমুল বারাকাত আলাইহি রাহমাতুর রিজওয়ান নিজের ফতোয়ায়ে রিজভিয়ার মধ্যে লিখেছেন 24 খণ্ডের মধ্যে। সুবহানাল্লাহ। এই ফতোয়াকে ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী 510 পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে উম্মতে মুহাম্মাদির মধ্যে কিছু লোক আছে যারা ঢোল তাবলাকে পছন্দ করবে, যারা ঢোল তাবলাকে জায়েজ মনে করবে, সরাসরি সেটা নাজায়েজ ও হারাম। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, বায়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, পর্দানাশী ভাই ও ভগ্নীগণ আমার, আমি আপনাদেরকে বলতে চাই, বলে বুঝাতে চাই যে উরস মুবারক পালন করা তো জায়েজ নেকির কাজ, কিন্তু এখানে যেন নাজায়েজ ও হারাম কাজ না হয়, না তো পুরো গ্রামবাসী গুনাহগার হবে, পুরো গ্রামের মালিকানা গুনাহগার হবে, যারা উরস কমিটি তারা গুনাহগার হবে, যারা উরস পালন করাচ্ছে তারা গুনাহগার হবে। এর কারণ বুখারী ও মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকটি লোক হচ্ছে জিম্মেদার, আর তার জিম্মেদারির জবাব তাকে কাল কিয়ামতের ময়দানে দিয়ে দিতে হবে। বেরাদার, যদি নাজায়েজ কাজ হয়, যদি হারাম কাজ হয়, সেখানে যদি কোনো আলিম ইনভলভ থাকে, সেখানে কোনো আলিম যদি সহযোগিতা করে, সেই আলিমেরও বিচার হবে। সেখানে যদি কোনো মরল সর্দার যদি সহযোগিতা করে, তারও বিচার হবে। কোনো সেক্রেটারি যদি বলে, তারও বিচার হবে। যদি সভাপতি বলে, তারও বিচার হবে। যদি কোনো আলিম এসে বলে, তারও বিচার হবে। এই বেরাদারান ইসলাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকজন জিম্মেদার, আর সেই জিম্মেদারির হিসাব নেওয়া হবে যারা উরস কমিটি, উরস কমিটির কাছে উরসের হিসাব নেওয়া হবে যে তুমি উরস লাগিয়েছিলা, উরসের সময় আলিমকে ডেকে তো বক্তব্য করিয়েছো, শায়েরকে ডেকে তো নাত পড়িয়েছো, কোরআন খানি তো করিয়েছো তালিম ইলমদেরকে ডেকে, কিন্তু তার মধ্যে আবার ঢোল তাবলাও বাজিয়েছো। এই ঢোল তাবলা বাজাতে তোমাকে কে বলেছে? এই বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, তখন আপনি কি করবেন? যেই দিন আপনি দুটো নেকির আশাতে যেই কাজটি করেছিলেন, সেই জায়গাতে যদি আপনার ধরপাকড় হয়, সেই জায়গাতে যদি আপনাকে হিসাব দিতে হয়, খোদার কসম করে বলি আপনি হিসাব দিতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, প্রত্যেকটি লোক জিম্মেদার, তার জিম্মেদারির হিসাব নেওয়া হবে। বলে আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, যে গ্রামের ইমাম সে একজন জিম্মেদার, তার কাছেও কাল কিয়ামতের ময়দানে হিসাব নেবে। গ্রামের ইমাম ইমামতি করছে, যদি পেটের দায়ে ইমামতি করে, গ্রামে যদি কোনো হারাম কাজ চলে, গ্রামে যদি কোনো নাজায়েজ কাজ চলে, সে যদি প্রতিবাদ না করে, সে যদি কোরআন হাদিসের কথা সেখানে না বলে যে হারাম কাজ চলছে, হারামটাকে বন্ধ করো, সেই ইমামকেও কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। গ্রামের যদি কেউ মরল থাকে, গ্রামের যদি কেউ সর্দার থাকে, আর গ্রামের যদি কেউ মুখিয়া থাকে, গ্রামের যদি কোনো মান্যগণ্য ব্যক্তি থাকে, যার কথাতে গ্রাম চলে, যার কথা গ্রামের লোক শুনে, সেই ব্যক্তি যদি দেখে যে গ্রামে কোনো নাজায়েজ ও হারাম কাজ হচ্ছে, আর সেই ব্যক্তি যদি সেই কথাকে না রুখে, সেই ব্যক্তি যদি সেই কথাকে না দাঁড় করায়, সেই ব্যক্তি যদি সেই জিনিসটাকে না থামার চেষ্টা করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি তোমাকে পাওয়ার দিয়েছিলাম, আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, আমি তোমাকে শক্তিশালী করেছিলাম, তুমি যদি একবার বলতে আমার বান্দারা হারাম কাজ থেকে থেমে যেত, তুমি বলনি কেন? তোমাকে জিম্মেদার হিসাবে কাল কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি তখন কি করবেন? যদি এখন ভুল করেন তখন কি করবেন? যারা গ্রামের সেক্রেটারি হয়, যারা গ্রামের সভাপতি হয়, যারা গ্রামের ক্যাশিয়ার হয়, তারাও হচ্ছে জিম্মেদার, তাদেরকেও কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহু আকবার। যখন মরল ছিলেন হযরত ওমর ফারুক, যখন সর্দার ছিলেন হযরত ওমর ফারুক, যখন আমিরুল মুমিনিন ছিল হযরত ওমর ফারুক, আল্লাহু আকবার, রাত্রি 12টার সময়, অন্ধকার রাত্রিতে, নিশি রাত্রিতে, গভীর রাত্রিতে হযরত ওমর ফারুক গ্রামে গ্রামে ঘুরেছে, দেখেছে যে আমার গ্রামে কোনো অসুবিধা আছে নাকি, আমার গ্রামে কেউ বিপদে আছে নাকি। কারণ যে একজন জিম্মেদারের উপরে কত বড় জিম্মেদারি থাকে। হযরত ওমর ফারুক বলতেছেন যে যদি আমি আরামের বিছানায় ঘুমিয়ে থাকি, আর আমার গ্রামের লোক যদি কেউ কষ্টে থাকে, আল্লাহর কাছে যদি হিসাব দিয়ে দেয়, হে রব্বুল আলামিন, তুমি আমিরুল মুমিনিন বানিয়েছো ওমর ফারুককে, তুমি আমাদের সর্দার বানিয়েছো ওমর ফারুককে, তুমি আমাদের লিডার বানিয়েছো ওমর ফারুককে, কিন্তু ওমর ফারুক নিজের আরামের জায়গাতে ঘুমিয়ে আছে, আর আমি কষ্টে আছি, আমার একবারও খবর পর্যন্ত নাই না। কাল কিয়ামতের ময়দানে আমি ওমর ফারুক, তার প্রশ্নের উত্তর কি আমি কি দেব? তার জন্য ওমর ফারুক রাত্রিবেলা একটা গোলামকে সঙ্গে নিয়ে, আর রাত্রিবেলা গ্রামে ঘুরতেন আর দেখতেন কোথায় অসুবিধা আছে নাকি। এই বেরাদারান ইসলাম, যদি গ্রামে কোনো হারাম কাজ চলে, সেখানকার যে ইমাম থাকবে তাকেও থামতে হবে, সেখানকার যে মরল সর্দার থাকবে তাকেও সেখানে বাধা দিতে হবে। গ্রামের মধ্যে যদি কেউ মান্যগণ্য ব্যক্তি থাকে, সভাপতি সেক্রেটারি থাকে, তাকেও মানা করতে হবে, না, খবরদার, আমার গ্রামে হারাম কাজ চলবে না। আচ্ছা, আপনাদের এলাকায় বাবা বিবাহ হয়? হয়তো বিবাহ সব এলাকায় হয়। আর বিবাহ বাড়িতে ডিজে বক্স আছে?
গান বাজনা বাজে বাজে না বাবা? ও বাপ, কথাগুলা যদি একটু তিতো লাগে রে বাপ, কিছু মাইন্ডে করবেন না, কিন্তু বুঝার চেষ্টা করবেন। বিবাহটাকে আমার নবীজি কি বলেছেন বলেন? বিবাহকে আমার নবীজি বলেছেন আন নিকাহু মিন সুন্নতি। বাপু বুঝতে পারছেন আমার কথা বাপ? আন নিকাহু মিন সুন্নতি। এ আমার মায়েরা শোনো, একজন মহিলা একজন মাও জিম্মেদার। এই যে হাদিসে পাক পড়লাম, কাল কিয়ামতের ময়দানে আপনার বেটা বেটি ভুল করছে, এর হিসাব আপনাকেও দিতে হবে, ভাবিয়েন না। আমার নবীজি বলেছেন বিবাহটা হচ্ছে আমার সুন্নাত। এই শুভ বিবাহ সুন্নাত পালন করতে গিয়ে যদি গান বাজনা বাজান, তো হয় সুন্নাত পালন করেন না তো গান বাজনা বাজান। দুটোকে এক জায়গাতে কেন করছেন? দুধকে আর মুদকে এক জায়গাতে কেন করছেন? হ্যাঁ, দুধ আলাদা জিনিস, দুধ পান করার জিনিস, আর মুদ আবর্জনা ফেলে দেওয়ার জিনিস। দুটোকেই যদি এক জায়গাতে করেন, কত বড় গুনাহগার। পেশাব করতে ঢুকছেন না বাবা পেশাবখানায়, তো পেশাবখানায় থুথু ফেলা নিষেধ। কেন জানেন? এই থুথুটা পবিত্র জিনিস আর পেশাবটা অপবিত্র জিনিস। অপবিত্রের উপরে থুথু ফেলে পেশাবের উপরে থুথু ফেলাটা নিষেধ। এই জন্য অপবিত্রের উপরে আপনি পবিত্র মুখ থেকে একটা জিনিস ফেলছেন। গান বাজনা বাজানোটা সরাসরি হারাম, আর বিবাহটা হচ্ছে নবীর সুন্নাত। তো সুন্নাতে কেউ গান বাজাবে? আচ্ছা, নবীর সুন্নাত নামাজে পড়ছেন কিনা? পড়ছেন না বাবা? সুন্নাত নামাজ পড়ছেন না? ফরজ নামাজের সঙ্গে সঙ্গে সুন্নাত নামাজ পড়ছেন কিনা? তো